হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন টাইম হচ্ছে সকাল 7:30। তো আমি 7:30 থেকে করে ভিডিওটা শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো চোখের পাশে একটা কি হয়েছে যে সাদা হয়ে আছে, না মানে ফাটাতেও পারছি না, ব্যথাও না, কিছু না, কিন্তু কি একটা হয়েছে জানি না। আর এদিকে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, কালকে থেকে দেখেছো বৃষ্টি নেমেছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, বাইরে মেঘলা ওয়েদার। তো চলো পুরো দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো সকাল থেকে উঠে ছেলে যা দুষ্টুমি করছে আজকে। চলো বল নিয়ে চলো পাপা কাছে। হ্যাঁ পাপা কাছে চলো। হ্যাঁ ডুম্বু, ডুম্বু নেবা? যেটা হচ্ছে ডুম্বু। চলো নাও ডুম্বু নাও, নাও ডুম্বু নাও। ডুম্বুকে নেবে? নাও চলো, বাজাও, রাধে রাধে করবো, বাজাও। তুমি একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। তো এখন করব সকালের খাওয়া দাওয়া। আর হাজব্যান্ড আজকে সকালে নিয়ে এসেছে পরোটা, তো এখন পরোটা খাবো। কালকেও আমরা পরোটাই খেয়েছিলাম, কিন্তু কালকে এত কাজ ছিল যে শেয়ার করা হয়নি। দেখো ছেলে কি করছে, যে ও একটু খাচ্ছে, ওকে যদিও দিই। দেখো যে এখানে অমলেট করেছি, এই যে চটপটি, ওখানে চাটনি। আজকে বেশি কিছু দেয়নি, আর যে দোকানটায় ভালো দেয় সানডে ওই দোকানটা বন্ধ থাকে। আবার পরে যাবি। এই যে পরোটা, এই যে আমার, তো এই যে হাজব্যান্ড এই যে এখানে এখন খেতে বসে পড়েছে। আর ছেলের কাণ্ড দেখো। আবার তোমার হাতে ওটা কি দেখাও? হাম, ওর হাতে ওইটা বলে হাম। তো সকালের খাওয়া দাওয়া সেরে এখন এই দেখো আমি দুপুরে রান্না বান্না করছি। তো এখানে মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে তরকারি করেছি। আর এখানে কাঁকড়া দিয়ে, আলু দিয়ে আর শাক দিয়ে ভাজা করেছি। তো এখন বিকেলবেলা চলে এসেছি। দেখো ছেলে ওর পিগি ব্যাংকে টাকা রাখছে, ওর দাদাভাই দিয়েছে ওকে চেঞ্জ পয়সা, মানে 1 টাকা 2 টাকার কয়েন। তো সেগুলো দেখো কিভাবে রাখছে। ওরা এইটা প্রায় ভরে গিয়েছে, আর কদিন পরে কাটবো, তখন তোমাদের দেখাবো কত জমা। আর এখন বিকেলের সময় দেখো কি পরিমাণে ঝড় উঠেছে আর বৃষ্টি হচ্ছে। তো আমি এখানে কি করছি সেটা তো দেখে নিলে। ওদিকে দেখো আমার দিদি কি করছে। কি হয়েছে? আজকে আমার দেওর মাছ ধরতে গিয়েছিল, তো মাছ দিয়েছে। এই যে এই মাছ কাটা হয়ে গেছে, এই যে সাদা মাছ, এই যে সাদা মাছ অনেকটাই পেয়েছে। আর এখানে এই যে বড় বড় চিংড়ি, এটাও দিয়েছে। তো এটা এখনো কাটা হয়নি, এটা এখন কাটবো। আজকে সারা দিন বৃষ্টি, সারা দিন ঘরে থেকে থেকে আর ভালো লাগছে না, একা তো ঘরে। এই দেখো বিকেলে একটু বাইরে বেরিয়েছি, তো মুরগি এত তাং করছে, তো ওদেরকে কটা খেতে দিলাম। এই যে অল্প কয়টা মুরগি, তো ওদেরকে কটা খেতে দিয়ে এখন একটু সামনে থেকে ঘুরে আসি। একা একা সন্ধ্যা হয়ে গেছে, আর রাত্রে আবারও বৃষ্টি হবে। দেখো কালো অন্ধকার অন্ধকার হয়ে আছে, রাত্রেও মনে হয় আবার ঝড়ও উঠবে, বৃষ্টিও হবে। এখন ভাবছি এই সামনে থেকে একটু ঘুরে আসি। এখানে এই যে ছোট ছোট হাঁসের বাচ্চা, এই যে খাঁচার ভিতরে আটকানো, এই যে এদেরকে এবার পেটিতে করে ঘরে উঠিয়ে রাখতে হবে। ছোট ছোট বাচ্চা তো ঘরে না রাখলে
ঠান্ডা লেগে যাবে ওই জন্য। আর এখানে দেখো সকালে বৃষ্টি হয়েছে, তখন ভীষণ ঝড়ও উঠেছিল। তো এখানে আগে তোমাদেরকে দেখিয়েছিলাম সবজি গাছ, ভেন্ডি গাছের গোড়ায় ভালো করে মাটি দিয়ে একটু সার দিয়ে দিয়েছিলাম। ভেন্ডি গাছ একটু বড় বড় হয়েছে, তো হাওয়া এত জোরে হাওয়া যে গাছ সব পার্কি করে করে দিয়েছে। তো আমি স্নান করার আগে আবার এই যে সব সোজা সোজা করে দিয়েছে, তারপরে আবারও হাওয়া উঠেছিল, তো আবারও ওই যে অল্প অল্প আবার শুয়ে শুয়ে দিয়েছে। ওই যে ওগুলো কালকেরা ঠিক করবো, আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আর ঠিক করবো না, ভাবছি কালকেরা ঠিক করে দেবো। এখানে প্রচুর কাদা কাদা ভিজে ভিজে ভাব, একা একটু ঘরের পাশে পাশে একটু ঘুরে ফিরে ঘরে যাবো আবার। দেখো দিদি আরো শশা গাছ লাগিয়েছিল, শশা গাছে প্রচুর শশা হয়েছে, তো এখন সেইটা তুলে নেবে। এই দেখো আমি তোমাদেরকে বলেছিলাম নালার ওই পারে লোবিয়া গাছ লাগিয়েছিলাম। এই দেখো আমার গাছে লোবিয়া ধরেছে, এই যে এখন উঠাতে এসেছি, দুই একটা ধরেছে, এখনো ভালো করে বেশি হয়নি। এই দেখো আমার তো ভীষণ আনন্দ লাগছে, কারণ নতুন গাছের লোবিয়া আজকেই প্রথম উঠাতে এসেছি। তো নিজের হাতের লাগানো গাছ, সেই গাছ থেকে যদি সবজি উঠানো হয় তাহলে তো খুব আনন্দই লাগে, আমারও এখন লাগছে ভীষণ আনন্দ। তো আমি এখন লোবিয়া উঠাচ্ছি। এই দেখো এতটা লোবিয়া উঠিয়েছি, অনেকটাই পেয়েছি। আজকেই নতুন উঠালাম লোবিয়া, তো অনেকটাই লোবিয়া পেয়েছি, আমাদের দুজনের হয়ে যাবে একবার। তো দেখো দিদিদের গাছে বেগুন হয়েছে, ও লাগিয়েছে সেই গাছে বেগুন হয়েছে, আর এখন সন্ধেও হয়ে এসছে দেখে বুঝতেই পারছো। তো এখন বেগুন কটা তুলে নেবে। তো নিজের হাতে গাছ লাগানো, সেই গাছের ফল উঠানো কিন্তু মজাই আলাদা। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। দেখো এতটা বেগুন উঠিয়েছে।